সড়কের কোথাও দেবে গেছে, কোথাও বিটুমিন উঠে ঢিবির মতো হয়ে আছে। বেশ কিছু জায়গায় ছোট বড় গর্ত, রাস্তার ধুলাই ঢেকে যাচ্ছে চারপাশ, ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। 2017 সালে যশোর খুলনা মহাসড়ক সম্প্রসারণ ও পুনর্নির্মাণ শুরু হয়। কয়েক দফা সময় বাড়িয়ে 2023 সালের সেপ্টেম্বরে কাজ শেষ হয়। অথচ এক বছরের মধ্যে আবারও চলাচল অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। এলাকাবাসী জানান, এই সড়ক দিয়ে বেনাপোল স্থলবন্দর, ভোমরা স্থলবন্দর ও দর্শনা স্থলবন্দর, নোয়াপাড়া নদীবন্দর এবং মোংলা সমুদ্র বন্দরগামী হাজারো যানবাহন প্রতিদিন যাতায়াত করে। বাণিজ্যিকভাবে ব্যস্ত এ সড়কে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। এতে ক্ষুব্ধ সড়ক ব্যবহারকারী ও এলাকাবাসী। গাড়িগুলো তো ভাঙছে আর গাড়ি পাল্টি খাচ্ছে, গাড়ির পাতি ভাঙছে, হ্যাঙ্গার ভাঙছে। রাস্তার খুবই খারাপ অবস্থা, এই বিশেষ করে নোয়াপাড়া থেকে যশোরের। এই রাস্তার কারণে আমাদের রিং টাল হচ্ছে, 2 দিন বয়ে থাকা লাগতেছে, ইনকাম হচ্ছে না, খুব ঝামেলা। এই রাস্তাটা খুব দ্রুত সংস্কারের প্রয়োজন, তা না হলে আমরা খুব বিপদে পড়ে যাব। সরকার বা যারা দায়িত্বে আছে তারা এমনভাবে রাস্তাটা করুক যাতে জনগণ ভোগান্তিতে না পড়ে, রাস্তাটা আরও সুন্দর হয়। সড়ক বিভাগের দাবি, সড়ক সংস্কারে সংশ্লিষ্ট ঠিকাদারদের চিঠি দেয়া হয়েছে। বর্ষা মৌসুম শেষেই শুরু হবে পুনঃসংস্কার কাজ। যারা ঠিকাদার ছিল আগে, যারা কাজ করেছে, ওদেরকে আমরা বারংবার চিঠি দিচ্ছি। ওদের ভাষ্য হচ্ছে যে বৃষ্টির জন্য ওরা কাজ করতে পারতেছে না। বৃষ্টির পরে ওরা আশা করি অতি দ্রুতই রিপেয়ার কাজ শুরু করবে। এই রিপেয়ারগুলো হয়ে গেলে আশা করি সমস্যা থাকবে না রাস্তায়। সড়ক বিভাগের তথ্য মতে, মহাসড়কের যশোর শহরের পালবাড়ি মোড় থেকে অভয়নগরের রাজঘাট পর্যন্ত 38 কিলোমিটার পুনর্নির্মাণে ব্যয় হয়েছিল 321 কোটি টাকা। সময় সংবাদ, যশোর।